তো এখন মেয়েটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলতেছে কেন? আর ইউটিউব ভাইরাও মানে এক এক ধরনের কথা এক এক প্রচার করতেছে কেন? আমি আপনাদের মারফত একটা কথা বলবো, যত ইউটিউব ভাই আছেন, যারাই আছেন, সাংবাদিক ভাইরা আছেন, কিন্তু যদি মেয়ে কিছু বলে সেটাকে প্রমাণ করান। আমার কাছে প্রমাণ আছে এই মোবাইলে। এবং সে কোন হোটেলে উঠতো, হোটেল রাজু, হোটেল রাজুতে সে পার্মানেন্ট যাইতো হয়তো, সেটার ভিডিও আমার কাছে আছে। আমি এই হোটেল থেকে সম্পূর্ণ কিছু নিয়ে আসছি এবং আগামীতে আমি আরেকটা করব, সাংবাদিক সম্মেলন করব। আমি সেই সাংবাদিক সম্মেলনে তার ভিডিওগুলি ছাড়বো এবং সে কোন রাত্রে কার সাথে ছিল সেই সব ভিডিওগুলি আমার কাছে আছে। আমি সে হোটেলে মানে ভাড়া যাইতো, হোটেলে মেয়ে ভাড়া যাইতো, ওই যে প্রতি রাতের নাইট খারাপ কাজের জন্য। সেই ভিডিওগুলি আমার কাছে আছে, আমি রাখছি। হ্যাঁ, দেওয়া ব্যবসা করতো, সে দেওয়া পয়সার ব্যবসা করতো, এটার প্রমাণ আমার কাছে আছে, আমি রাখছি এবং হোটেল থেকে সবকিছু আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো সে যে এই ধরনের কথা বলে, আমি সামনে একটা সাংবাদিক সম্মেলন করবো, করে সেই ভিডিওগুলো আমি দেশবাসীকে দেখাবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি সেটা বলবো। এবং মেয়েটা যে মিথ্যা কথা বলতেছে, বিভিন্ন কথা বলতেছে, সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকাও নিল, যাই সময় আবার 7 লক্ষ টাকা নিয়ে গেল। এখন বলতেছে টাকা নেয় না, তাকে জোরপূর্বক। জোরে কি বিয়ে করা যায়? ওদের এইখানে সাক্ষী ছিল, ওরাই সাক্ষী, মামলার সাক্ষী ওরাই, যে আমার এখানে প্রমাণ আছে। হ্যাঁ, বিয়ার সাক্ষী তারা, কাবিন নামার সাক্ষী তারা, মামলার সাক্ষী তারা। তাহলে সম্পূর্ণ তো একটা গ্রুপ। কেন ওদের সাক্ষী, আমার কোনো সাক্ষী নাই। ওইখানে শুধু আমার একটা ছেলে ছিল যে আমার দোকানে থাকতো, সেই উপস্থিত প্রমাণটা ছিল যখন টাকা গেলেন, এবং সেই ভিডিও করছিল, সবকিছু করছিল। তো ওই